ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা ক্যান্সারের কারণ। মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। Smoking is injurious to health and it causes cancer. Alcohol drinking is injurious to health. নমস্কার। এই কিছুদিন আগেই শেষ হয়ে গেল হেভেন্স ডোর থিয়েটার ফেস্টিভ্যাল। সেইখানে ক্যালকাটা কলিং নামের একটি নাট্যদল পরিবেশনা করে দ্য ক্রসওভার বলে একটি নাটক। বলা হচ্ছে এই ফেস্টিভ্যালটিতে এই নাটকটি সবচেয়ে ওয়েল রিভিউড অ্যান্ড দ্য মোস্ট লাভড ওয়ান। আজকে আমরা সত্যিই গর্বিত যে সেই নাটকের লেখকের সঙ্গে একটি সাক্ষাৎকারের সুযোগ আমরা পেয়েছি। আমরা আজ পেয়েছি আমাদের সাথে নবরণ মুখার্জি অর্থাৎ নবরণদাকে। নবরণদা, বুঝতেই পারছি তোমার এখন খুব বিজি লাইফ, কিন্তু আমাদের সাথে আমাদেরকে এই সময় দেওয়ার জন্য সত্যিই ধন্যবাদ। আচ্ছা, তোমাকে যেটা প্রথমেই জিজ্ঞেস করব, এই যে নাটক লেখার প্রতি আগ্রহ কিন্তু এখন খুব একটা বেশি তোমার জেনারেশনের লোকেদের দেখা যায় না, তবু তোমার যে ইন্টারেস্টটা, এটার সূচনা হলো কিরম ভাবে, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো। আমার যখন বয়স 15, আমি তখন আমার এক দাদার বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আমি সাদাত হাসান ম্যান্টোর দুটো গল্প পড়ি, এই টোবাটেক্সিন আর তোমার ওই ঠান্ডা গোস্ট। সো এই দুটো গল্প পড়ে আমার মনে হয়েছিল না, এই দুটো গল্পকে যদি কোনোভাবে মঞ্চস্থ করা যায় বিষয়টা খুব আপিলিং হবে। মানে একটা কিরম মানে গল্প দুটো ভীষণভাবে আমাকে ইন্সপায়ার করেছে। ঠিক তখন থেকেই ভাবনা চিন্তাটা মানে মাথায় ঘুরতে থাকে, কোনোভাবে যদি মঞ্চে প্রেজেন্ট করা যায়। সো সেখান থেকেই আমার ভাবনা চিন্তা শুরু। তারপর ভাবতে ভাবতে অনেক কিছু ভাবনা চিন্তার পর এসে তারপর ফাইনালি আমি কাফকার মেটামরফোসিস আর আমাদের মৃণাল সেনের পদাতিকের একটা ক্রসওভার তৈরি করি, আর এটাই এখন সবার কাছে জনপ্রিয়। আরে লিও টলস্টয়, তা স্যার এখনো পর্যন্ত এখানে? তা মহাশয়ের কি বাকি জীবনটা আমার এই ছোট্ট কুঠিরের মধ্যেই অতিবাহিত করার সিদ্ধান্ত নাকি? এই বইটা পড়েছিস? এটা পড়া হয়নি। কিনেছিলাম বছরখানেক আগে, পড়া হয়নি। সময় পাসনি হয়তো। তা তুই হঠাৎ করে আবার মেন ক্যাম্প পড়তে শুরু করলি কেন? তুই কি আবার লাস ভন ট্রিয়ারের মতো বলবি নাকি যে আই আন্ডারস্ট্যান্ড হিটলার? মালটাকে কিন্তু 1 বছরের জন্য ব্যান করে দিয়েছিল কান ফেস্টিভ্যাল থেকে। সালা এখনকার যে কোনো বই পড়, একটা থিম কনস্ট্যান্টলি পাবি, পজিটিভিটি। সালা আমি বুঝে পাই না মালগুলো এত পজিটিভিটি পায় কোথা থেকে। নিউজ টিউজ মনে হয় পড়ে না, জানিস তো। বইটা অন্য বিষয়ের হলেও একটু আলাদা, মানে জোর করে পজিটিভিটি গোতায়নি, তাই পড়ছিলাম আর কি। পড়তে পারিস, বাড়িতে বইটা মানে কিনে ফেলে রেখে দিয়েছিস। মালফাল খেয়েছিস নাকি? ধ্যাত বাড়া। সিগারেটটা দে তো। ধর। তুই না ভালো লিটারেচারের কত করতে জানি রে। তুই করিস। দাঁড়া, তোকে একটা জিনিস পড়ে। এই দেখ, এটা হচ্ছে লিটারেচার অফ দ্য হাইয়েস্ট অর্ডার, বোঝা গেছে? বেছে বেছে এটা জোগাড় করলি তুই? এর ভেতরে কিছু আছে জানিস তো, পড়তে হয়। দাঁড়া, এই দেখ, এই জায়গায় একটা সিম্পল সিন, গোপাল আরতির সঙ্গে সেক্স করছে। সেই জায়গাটাকে কি সুন্দর ফুটিয়ে তুলেছে দেখ। সেটার কতটা, ব্যাপারটা কতটা পার্সোনাল, কতটা কতটা সুন্দর, কতটা মাধুর্য আছে বিষয়টার ভেতরে দেখ। I slid my other hand under her shirt. Thank God, men have 2 hands. Nobody could make out otherwise. My palm was at last on her breast. তারপরে দেখ, এই জায়গাটা পড়লে
তোর মন কষ্টে বেদনায় মানে কাটা দিয়ে উঠবে, মন ভেঙে চুরমার হয়ে যাবে পুরো। কষ্ট, একটা ছেলে স্ট্রাগল কতটা হতে পারে সেটা দেখ। I reached down to unbutton her jeans. She halted one last time. I have a boyfriend, Gopal, she reminded me. I have lived with that for years, I said. I'm not that kind of girl, Gopal, she লাগছে কানে। said on sob. Sorry, কানে লাগার জন্য। You are an amazing girl, I said, my fingers dipping into her navel. I paused to kiss her there. The most amazing girl in the world. I placed her hand on my body. I went back to undoing her jeans. Girls wear the most unremovable tight jeans in the world. I found it to take them off without her help. কষ্ট কষ্ট, ছেলেটা মেয়েটার জিন্সটা খুলতে পারছে না টেনে। কি আছে বেদনা এটার মধ্যে, মানে কি বলবো ভাই। আরে শোন, ঝুম্পা লাহিড়ী নিজে বলেছিল একটা ইন্টারভিউতে, চেতন ভগত ইজ ইন্ডিয়াস অ্যান্সার টু উইলিয়াম শেক্সপিয়ার। ধ্যামনামো করার জায়গা পাস না, মানে আমাকে পেলেই তোর এসব ছাড়তে হবে। হ্যাঁ রে, তুই কি বাড়িতে যাবি না, নাকি না আমার সাথে এখানে লিভ ইন করার প্ল্যান আছে তোর কোনো? না, অ্যাকচুয়ালি বাড়িতে আর ভালো লাগে না, জানিস তো। যত দিন যাচ্ছে না, মানে আমি ডিপ্রেশনে পড়ে যাচ্ছি, জানিস তো। বাড়ির ওই কনফাইন্ড এনভায়রনমেন্টটা না আরও ডিস্টার্বিং হয়ে যাচ্ছে। ভয় লাগে প্রত্যেকটা মুহূর্তে। আমার কিছু থটস বা আমার ভাবনা চিন্তাগুলো যদি কেউ জাজ করে বা কেউ যদি ঘুরিয়ে কোয়েশ্চেন করে, তোর এখানে না আমার ওই ভয়টা নেই, মানে ওই জাজমেন্টাল অ্যাটমসফিয়ারটা নেই। বিশ্বাস কর, তুই না দিন দিন আমার কাছে কিরকম একটা ইরেসিস্টেবল হয়ে যাচ্ছে। সালা, হ্যাঁ রে, সত্যি, মানে তোকে সামনে থেকে এখন বেশ সুন্দর লাগছে ভাই। নোংরামি বন্ধ কর। বাবা মাও জানিস তো দুজনেই কেমন না দিনকে দিন আনইমপ্রেসনেবল হয়ে যাচ্ছে। আনইমপ্রেসনেবল হয়ে যাচ্ছে নাকি মা বাবা? হ্যাঁ রে, মানে ওরা না নিজেদের কমিউনিটির বাইরে না কিছু জানে না কিছু বোঝার চেষ্টা করে। এই সাপোজ ধর না, আগের দিন মাকে জিজ্ঞেস করলাম যে মা, কাফকা না কোনান ডয়েল? কী করলো বলতো? সানন্দা ম্যাগাজিনের দিকে পয়েন্ট করেছে, ভাব। তারপরও ঠিক আছে, তারপর জিজ্ঞেস করলাম যে মার্লন ব্র্যান্ডো না হিথ লেজার? ওইসব ব্র্যান্ডটা তো জানি না বাপু, আমাদের সময়ের উত্তম সৌমিত্র। ওর উপরে আবার কেউ হয় নাকি? জয় বাবা ফেলো না তোর এই সিনটা, যেখানে বলেছে না সৌমিত্র হয় গোয়েন্দাগিরি ছেড়ে দেবো না হলে এর বদলা নেবো। উহ, যা ফাটাফাটি সিনটা না, এখন আমার গায়ে কাঁটা দিচ্ছে। আচ্ছা, মোজার্ট না বব ডিলান? কে মোজার্ট? আমার তো রবি ঠাকুর। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে, হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে, মোর ভাবনা রে। ভেবে দেখ একবার, ওরা নিজেদের ওইটুকুনি রেডিয়াসের বাইরে সারা জীবনে বেরোতেই পারলো না। আর হ্যাঁ, তোর সিরিয়ালের কাজ কেমন চলছে? জানিস তো, বেকার কেন খোঁচাচ্ছিস? দেখ ভাই, জীবনে যাই কর না কেন, কখনো সিরিয়ালের স্ক্রিপ্ট রাইটার হোস না। লিটারালি মেন্টালি টর্চার একটা। উফ। আরে অর্ধেক দিনের বেশি তো 2 থেকে 3 খানা শুধু এপিসোডই লিখতে হয়। আর তারপরেও যখন শোনা যায় যে
ও, কি করো? বাংলা সিরিয়াল? তা গল্পটা কেমন যেন ছিল, ভালো হয়নি। আরে ভালো গল্প কি সকালবেলা হাঁক দেখেই বেরোয় নাকি বলতো? যত সব, ভাবার ন্যূনতম সময়টুকু পর্যন্ত দেবে না, এদিকে আবার ভালো গল্প চাই। না, ছেড়েই দেবো এইসব সিরিয়াল। সৌগতদা ওটিটি প্ল্যাটফর্মে একটা ডিরেক্ট করার সুযোগ পেয়েছে, আমাকে বলছিল কিছু আউট অফ দ্য বক্স লিখতে, ওটাই ট্রাই করছিলাম। ব্যাপারটা যদি একবার বুলসাই হয়ে যায় না, ছেড়েই দেবো বাড়া এসব লেখা। তারপর বল, নতুন কিছু দেখলি? আরে হ্যাঁ রে, সেদিনকে একটা ডকুমেন্টারি দেখলাম। বেসিক্যালি কি বানিয়েছে দ্য গ্রেট হ্যাক, চরম চরম বানিয়েছে। কি নিয়ে? ওই ট্রাম্প 2016-এর প্রেসিডেন্সিয়াল ইলেকশন প্লাস ব্রেক্সিট ক্যাম্পেন কিভাবে ম্যানিপুলেট করেছিল কেমব্রিজ অ্যানালিটিকার মাধ্যমে, সেই জিনিসটা নিয়ে মাইরি বানিয়েছে ভাই। ওটা পারলে দেখ। সেই তুই আগের দিন এখানে বসে দ্য গ্রেট হ্যাক দেখলি, আর আমি আগের দিন দ্য গ্রেট স্ম্যাক এক্সপিরিয়েন্স করলাম কেমন? বাবার কাছে। আজকের খবরের কাগজটা পড়েছো তো? বলছি এই যে ইলেকশনটা হয়ে গেল, মানে রেজাল্টও তো বেরিয়ে গেছে, তোমার কি মনে হয় ইভিএম এর কোনো গন্ডগোল ছিল না সবটাই ভুল? তারপর এই যে ধরো স্ট্যাচু অফ ইউনিটি 3,000 কোটি, সত্যিই কি কোনো দরকার ছিল? আচ্ছা মানে সিরিয়াসলি তোমাদের কোনো বিষয়েই কোনো হেলদোল নেই না? পলিটিক্যাল বিষয় বাদ দিলাম, সাহিত্য সম্পর্কে মধ্যবিত্ত বাঙালি হিসেবে কোনো জ্ঞান ট্যান আছে? মিনিমাম জ্ঞানটুকু আছে তো? আমার যেই নামটা রেখেছো নবারুণ, নবারুণ ভট্টাচার্যের থেকে ইন্সপায়ার্ড হয়ে রেখেছো আই থিঙ্ক। তার একটা গল্প পড়েছো? ওনার ফেতারু সিরিজের একটা গল্প পড়েছো তুমি? বলো পড়েছো? দেখ মাথাটা চেবাস না, আমায় খেয়ে অফিস বেরোতে। দেশের এই চরম দুরবস্থার দিনে একটার পর একটা পাউরুটিতে মাখন কিভাবে লাগিয়ে যাচ্ছ বলো তো তুমি? তখন থেকে একটা কথা বলছি শুনতে পাচ্ছ না? যাও। উৎপল দত্ত তো অবশ্যই, তাছাড়া স্যামুয়েল বেকেট, তারপর আর্থার মিলার, অ্যান্টন চেকভ এবং শেক্সপিয়ার তো অতি অবশ্যই। ছোটবেলা থেকে ওনার থেকে ইন্সপায়ার্ড। তার মানে বাড়িতে ঢুকলেই তোর ওই অর্ণব গোস্বামী সুইচটা অফ করে নিস আর কি। বাই দ্য ওয়ে, তোর ওই গার্লফ্রেন্ডের কি খবর যার সাথে টিন্ডারে মিট করছিলি? টিন্ডার না, ফেসবুক। মারবো শালা কানের গোড়ায় এক চড়। আরে থার্ড বিটিংয়ে যদি কেউ বাড়ির থেকে বের করে দেয় কি হবে? আর টিন্ডারে মিট করেছিলি? Speak it. Yes. Then you know what I'm saying. Yes. Describe what Marcellus Wallace looks like. Acha, tell me something. Why do you keep on insisting that we meet at Nandon? মানে কলকাতাতে কি আর কোনো জায়গা নেই নাকি? কি নন্দন তোমার বাড়ির না অনেক না, কাছে? ব্যাপারটা ঠিক সেটা না। নন্দন জায়গাটা আমার খুব পছন্দের। জায়গাটার মধ্যে না কেমন যেন একটা সেন্স অফ এডুকেশন, সেন্স অফ এনলাইটেনমেন্ট, আর ওই সেন্স ব্যাস অফ... ব্যাস বুঝে গেছি। আচ্ছা তাহলে হোয়াটস নেক্সট, মানে হোয়াট ডু ইউ রিয়েলি থিঙ্ক অফ মি? Right now? ইয়া Nothing really. Though you seem to me like desperate kind. Like the one who would do anything for sex, and the moment they're done with it, will start reciting Macbeth the very next moment. Aro precisely bolte gele, you're of the pseudo-intellectual kind. ওই যে মনোজ মিত্রর গল্পে চোখে আঙ্গুল দাদা, ওখানে ব্রহ্মা চিত্রগুপ্তকে জিজ্ঞেস করেছিল, what the fuck does intellectual mean? Do you know what Chitragupta has to say about it? He says, ইন্টেলেক্টটা বুদ্ধি চোয়ালে এসে জড়ো হয়েছে, সেই আসলে ইন্টেলেকচুয়াল।
ব্রহ্মা চিত্রগুপ্তকে বলেছিল হোয়াট দ্য ফাক ডাজ ইন্টেলেকচুয়াল মিন? ব্রহ্মা বলেছিল এটা? সেটা হয়তো বলেনি, আমি তো ইম্প্রোভাইজ তুমি করছি। ইম্প্রোভাইজ করার কে? তুমি কে ইম্প্রোভাইজ করার? আচ্ছা, মানে তুমি ইন্টেলেকচুয়াল, আমি সিউডো ইন্টেলেকচুয়াল, তাই তো? মানে হোয়াটসঅ্যাপের একটা ডিপিতে তুমি চেগুয়েভরার ছবি লাগিয়ে রেখেছো, তাতে তুমি ইন্টেলেকচুয়াল হয়ে গেলে, আর আমি সিউডো ইন্টেলেকচুয়াল। আচ্ছা, চেগুয়েভরার যে ছবি লাগিয়ে রেখেছো, কে চেগুয়েভরা বলো? আচ্ছা বাদ দাও, চেগুয়েভরা কন্ট্রিবিউশন কি কিউবান রেভলিউশনে? জানো এটা? জানো না? ফিডেল কাস্ট্রো কে বলো? ফিডেল কাস্ট্রোস কন্ট্রিবিউশন টুয়ার্ডস কিউবান রেভলিউশন কি বলো? না না বলো, না বললে ছাড়বো না। দ্য ফার্স্ট ডিউটি অফ আ রেভলিউশনারি ইজ টু বি এডুকেটেড, কে বলেছিল এটা? ফিডেল কাস্ট্রো বলেছিল এটা? ফিডেল কাস্ট্রো? না না, সরি, চে গুয়েভরা। অ্যাকচুয়ালি আই ডোন্ট নো, সরি। তুমি প্লিজ এখান থেকে যাও, আমার দিদা নিচে ঘুমোচ্ছে, জেগে যাবে, প্লাস নেবার্সরা সব শুনছে, খুব বাজে হয়ে যাবে। আই রিকোয়েস্ট ইউ প্লিজ তুমি এখান থেকে যাও। দেখো, এখন আমাদের চারিপাশের যা সোশিও পলিটিক্যাল কন্ডিশন, আমি তো অ্যাটলিস্ট কোথাও সোশিও পলিটিক্যাল কন্ডিশনে আমি তো কোথাও পজিটিভিটি এখনও খুঁজে পাইনি, ঠিক আছে? তো আমি আমার লেখার মধ্যে সেটাকেই প্রেজেন্ট করেছি যে অ্যাকচুয়ালি আমাদের সারাউন্ডে চলছে, আর আমি জোর করে না পজিটিভিটিটাকে পুট করতে পারবো না, পজিটিভিটি সুগার কোট করতে পারবো না। সো যেটা যেরকম ঘটছে আমাদের মধ্যে, আই উড নট গো ফর এনিথিং আর্টিফিশিয়াল। ঋত্বিক ঘটক যদি বেঁচে থাকতেন, তাহলে পরে তোর উপরে বাড়ি থেকে পালিয়ে সেকেন্ড ইনস্টলমেন্টটা তৈরি করে ফেলতেন। তা তুই একটা নাটক লিখছিলি না, সেটা কত দূর? আর বলিস না, কেন? সালা মাথাতেই আসছে না কিছু, রাইটার্স ব্লক হয়েছে বোধ হয়, আর কি। বাহ, এখনো লেখাই শুরু হলো না, রাইটার্স ব্লক? মানে কিছু আলবাল বকতে পারিস মাইরি। তার থেকে এক কাজ কর, প্রত্যেক দিন ভোরবেলা উঠে 1 গ্লাস করে রামদেব বাবার গোমূত্র পান কর, দেখবি সারা শরীরে যত ব্লক রয়েছে একে একে সমস্ত ব্লক আনব্লক হয়ে যাচ্ছে, কাজে দেবে। সেই, আচ্ছা তুই যে আমাকে ওটিটি প্ল্যাটফর্মের কথা বললি, কিছু লেখা শুরু করেছিস নাকি এমনি বক বক করার জন্য বলে গেলি, মানে বলতে হবে বলে? না, আসলে কি বলতো, যখন সিরিয়ালের স্ক্রিপ্ট লিখতাম তখন শুধু মনে হতো যদি একটা ব্রেক পাই, ইন্ডাস্ট্রিতে একটা সাডেন চেঞ্জ এনে দেবো। আর এখন যখন সুযোগটা হাতে পেলাম, মাথার সমস্ত আইডিয়াগুলো হাঙ্গার স্ট্রাইকে গিয়ে বসেছে। তবে একটা ড্রাইভিং ফোর্স আছে, যদি একবার ফেল করি ওখানে, তাহলে আবার ফিরে এসে এই বস্তা পচা গল্পগুলো লিখতে হবে। আই ফিল লাইক এ স্লেভ দেয়ার। বেকার লাগে, মনে হয় প্রডিউসার মুখের মধ্যে টাকাগুলো ছুঁড়ে মারছে, আর সেগুলোকে আমি তুলে নিয়ে তস্য বালের গল্প বানাচ্ছি। একটা ছোট সিল্ক কাট দেখি।
হ্যাঁ বল। এইমাত্র নামলাম মিনার্ভার সামনে, এই কিছুক্ষণের মধ্যে ঢুকবো। শোয়ের ব্যাপারটা দেখে বেরোবো। রিহার্সাল শুরু হলো তোদের? ঠিক করলি ক্যাশিয়ার রোলটা কে করছে? ঠিক আছে, আমি এই তো খানিকক্ষণের মধ্যে ঢুকবো। তুই আর নাটকের কথা বলিস না, কালকে যা দেখালি রুদ্রপ্রসাদও দেখে হার্ট ফেল করত। হ্যাঁ চল রাখ। দাদা, বলছি আপনি কোন থিয়েটার গ্রুপে? কলরব, আপনি? না না, আমি অ্যাকচুয়ালি কোন থিয়েটার গ্রুপে না। আমি নাট্যকার, প্লে রাইট। এই গল্প টল্প লিখি আর কি, কিছু নিজেই লিখি, কিছু আবার ওই অ্যাডাপ্টেশন। ওই একটা পারফরমেন্স চলছে ভেতরে, বুঝলেন? ওরই যে মেন লিডটা প্লে করছে তাকে দেখি গল্পটা পড়ে শোনাই, যদি ভালো লাগে তাহলে, যদি আমার গল্পটা একটু প্লে করে আর কি। কাফকাস মেটামরফোসিস আর রিনালসেন্স পদাতি, এই দুটোর একটা ক্রস ওভার, বুঝলেন? সো আপনি একটু পড়ে শুনুন, দেখুন, মানে আপনার যদি কোনো একটা ওপিনিয়ন থাকে না তাহলে। না, আমি এখানে একটা কাজে এসেছি। বেশিক্ষণ লাগবে না দাদা, জাস্ট 5 মিনিটই লাগবে, একটু পড়ে দেখুন। আমরাও ওরকম একটা নাটক করছি, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী আর চেতন ভগতের 3 মিস্টেকস অফ মাই লাইফ এর ক্রসওভার। নাম রেখেছি 4th মিস্টেক অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের 4র্থ ভুল। চলি। দাদা একটু শুনে যান না, বেশিক্ষণ লাগবে না, জাস্ট 5টা মিনিট। তো অ্যাকচুয়ালি মাই নেক্সট প্লে ইজ অ্যাবাউট আ ফেল্ড প্লে রাইট। সো সে তার জীবনে অনেক রকমভাবে নানা কিছু লেখার চেষ্টা করে, কিন্তু সে কোনোদিনই কারোর কাছে ইম্পর্টেন্স পায় না। তারপর অবভিয়াসলি রিজেকশন খেতে 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 তার মধ্যে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন ভীষণ রকমভাবে চলে আসে। সারা জীবনের সব কিছু সে ওই প্লেটার মধ্যে পুট করে লিখতে চায়, কিন্তু কেউ তার ওই লেখাকে ইম্পর্টেন্স দেয় না, কেউ কদর করে না, তার লেখা কখনো কারোর কাছে পৌঁছায় না বা কেউ নিতে চায় না। সৌগতদা ওটিটি প্ল্যাটফর্মে একটা ডিরেক্ট করার সুযোগ পেয়েছে, আমাকে বলছিল কিছু আউট অফ দ্য বক্স লিখতে, ওটাই ট্রাই করছিলাম। ব্যাপারটা যদি একবার বোলসাই হয়ে যায় না, ছেড়েই দেবো বাড়া এসব লেখা। হ্যাঁ হ্যালো, স্টোরিটা রেডি, মেল করে দিচ্ছি, একটু চেক করে নিন।